আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তেল কম খাওয়ার চিন্তা ভাবনা করছি, যার কারণে একটু এয়ার ফ্রায়ারটা ইউজ করতেছি বেশি। তো সাথে সাথে চাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি যদি কোনো উপকার হয়। তো যাই হোক, আজকে যেহেতু এই যে বেগুন ভাজিতে তো তেলটা বেশি লাগে, তো সেই জন্য আজকে এয়ার ফ্রায়ারে করে দেখব কেমন হয়। দিয়ে নেই বন্ধ, ওটা বন্ধ। এই তো বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে কয়েকটা রসুন দিচ্ছি। রসুন তো শরীরের জন্য উপকারী, তো এমনি তো আর খাওয়া হয় না, দেখি রসুনটাও ভর্তা করব। এগুলাও একটু ভাজা ভাজা হয়ে যাক, দেখা যাক একটু পোড়া পোড়া ফ্লেভার আসে নাকি রসুন থেকে। $180 আছে আর টেম্পারেচারটা দিচ্ছি 20 মিনিট। টাইম দিলাম 20 মিনিট আর টেম্পারেচার হচ্ছে 180°। টাইম যতটুকু দিয়েছিলাম শেষ, এখন দেখি কি অবস্থা। মনে তো হচ্ছে হয়ে গেছে না? ইয়েস, হয়ে গেছে। একটু ড্রাই লাগতেছে, কারণ ড্রাই লাগাটাই স্বাভাবিক, যেহেতু এটার মধ্যে তেল নাই। হ্যাঁ, হয়ে গিয়েছে। এখন খাওয়ার পরে বোঝা যাবে যে এটা কেমন হচ্ছে। আসলে আমরা তেল দেখে দেখে অভ্যস্ত, তো যার কারণে ড্রাইটা দেখতে একটু কেমন জানি লাগতেছে। টু বি অনেস্ট, তেল তেল দেখতে দেখতে ইউজড টু, তো এখন একটু রুড লাগতেছে আমার কাছে। তারপরে এই জন্য একটু ব্রাশ করলাম, আর এই যে একটা একদম ডিরেক্ট রাখলাম, দেখি টেস্টের কোনো ভেরি হয় কিনা। বেশিক্ষণ না, আর 5 মিনিট দিব, দেখা যাক। এই তো হয়ে গেল এয়ার ফ্রায়ারে বেগুন ভাজি। এখন খেয়ে দেখার পালা। তো টেস্ট করে দেখি। একটা তো একদম তেল ব্রাশ করা ছাড়া রেখেছিলাম, আর এগুলোতে কয়েকটাতে তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো যাই হোক, খেয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।